সন্দেশখালী উত্তপ্ত এই নিয়ে অনেক রকম কথা চলছিল কদিন ধরে, এবং তার ফলে অনেক কিছুই ধামাচাপা পড়ে যাচ্ছিল। আমরা গিয়েছিলাম দুদিন আগেই চোপড়ায়, যেখানে 4টি বাচ্চা বিএসএফ এর গাফিলতির জন্য প্রাণ হারিয়েছে। সেখানে কারণ 4টি বাচ্চাও আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেরকম যখন আমরা সন্দেশখালীতে জানতে পারলাম যে একটি সন্তানকে তার মায়ের কোল থেকে কেউ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই কথা জানা মাত্র আমাদের চেয়ারপারসন গট অ্যাক্টিভেটেড, এবং সঙ্গে সঙ্গে আমরা এসপি এবং ডিএমকে যেরকম কগনিজেন্স নিই সেটার জন্য চিঠি পাঠিয়েছি, এবং আমরা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছি যে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে। এবং আমাদের মনে হয়েছে যে শুধু তাই নয়, আমাদের এখানে এসে দেখা দরকার যে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি, কিভাবে এই ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার পরে শিশুটি কেমন আছে, তার বাড়ির লোক কেমন আছে, তারা কিভাবে রয়েছে, এবং এখানের অ্যাটমসফিয়ারটা কিরকম। তার সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে আমরা দেখব যে যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এই পরিবেশের মধ্যে, সেখানে আমরা অন্তত কিছু স্কুল ভিজিট করতে চাই, যেখানে দেখতে চাই সেন্টার্স যেখানে যে ছেলেমেয়েরা নিরাপদে পরীক্ষা দিচ্ছে কিনা। প্রথমে আমরা দেখতে পেলাম বিষয়টাকে সামনে আনলো জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে, তারপরে সেখান থেকে কি জানতে পারলেন না, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এটাকে সামনে আনেননি। আমরা অন্য একটি মিডিয়ার মাধ্যমে জানতে পারা মাত্র আমরা চিঠি লিখি, এবং আমরা শুনতে পাই মিডিয়ার মাধ্যমেই যে জাতীয় শিশু সুরক্ষা কমিশনও চিঠি লিখেছে এসপি এবং ডিএমকে, এবং তারা রিপোর্ট তলব করেছেন। তারা আমাদের কিছু জানাননি, এবং জানানো হয়তো ওদের প্রয়োজন মনে করেননি, কিন্তু আমরা তার আগেই আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের নিয়ম বলে কিছু নেই, নিয়ম আমি সেইটা নিয়ে কোনো এখন দেখুন, আমরা কোনো নিজেদের মধ্যে আমাদের যেটা রয়েছে যে উই আর সাপোজ টু ওয়ার্ক টুগেদার, এবং অ্যাকর্ডিং টু আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন, যে শিশু সুরক্ষা যেটা স্টেট লেভেলের, তারাই যদি অলরেডি কগনিজেন্স নিয়ে থাকে তাহলে ইট ইজ দেয়ার প্রিরোগেটিভ, তারাই এটা দেখবেন। কিন্তু আমরা উই আর সাপোজ টু ওয়ার্ক টুগেদার অ্যাজ সিবলিংস, অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার অর সিস্টার অ্যান্ড সিস্টার, এবং আমরা আমাদের রাজ্য শিশু সুরক্ষা আয়োগ থেকে আমরা সর্বক্ষণ সেই সমন্বয় আমরা রাখার চেষ্টা করি। নিশ্চয়ই থাকার তো কথা, আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব করছি। আমাদের ওদের রিপোর্ট করার কোনো মানে সেই রকম লিখিত কোনো আইন নেই, এবং ওরাও লিখিত নেই। আমরা সবসময় চিঠি দিই, আমরা বলি, কিন্তু প্রত্যেকটা কেস আমাদের যে কোন স্টেটে হচ্ছে সেই কেসের কগনিজেন্স কিন্তু স্টেট থেকে ইমিডিয়েটলি নেওয়া হচ্ছে একেবারে। এবং 6 সদস্যের দল, প্রতিনিধি দল, তারা যাচ্ছেন। চেয়ারপারসন আমার সঙ্গে রয়েছেন, চেয়ারপারসনের সঙ্গে কথা বলে নেব। আজকে মূলত আপনারা গিয়ে কি গ্রামে যাবেন, গ্রামে দেখবেন যে অভিযোগটা সামনে? নিশ্চয়ই আমরা তো সেই অভিযোগটা নিয়েই আরো দ্রুত এসেছি, তো অবশ্যই আমরা যাব এবং পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। তো গুরুতর একটা অভিযোগ। হ্যাঁ, গুরুতর অভিযোগ বলেই তো চলে এসেছি। নিশ্চয়ই। আপনারা কি বললেন কালকে? মূলত পুলিশকে বলার মধ্যে আমাদের যেমন হয় যে এখনই আমাদের রিপোর্ট পাঠান, সেটাই আমাদের বলার মধ্যে, যে আমরা বলি না, আমরা একেবারে চিঠি পাঠাই। হ্যাঁ, বলি তো বটেই, ওভার টেলিফোন সেটা তো কথা হয় সবসময়, সব থানার সাথেই যোগাযোগ থাকে, কিন্তু আমরা চিঠি পাঠাই যে একটা যে কগনিজেন্স নিই যে এটা আমাদের, এই রিপোর্টটা আমাদের পাঠাতে হবে। সেই রিকোয়েস্টটা আমরা ডিএমকেও করি যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে আমাদেরকে একটা রিপোর্ট করেন, এবং এটা ওই যে আপনি বললেন অত্যন্ত গুরুতর অভিযোগ, সেজন্য আমরা 24 ঘন্টার মধ্যে চেয়েছি।